নতুন গভর্নর আজকে সকালেই জয়েন করেছেন। তাকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি এই আলোচনায় ঢুকতে চাইনি নানান কারণে। কারণ আমার মানে মোস্তাকুর রহমান সম্পর্কে ধারণা নেই, সরকারের ধারণা আছে। তিনি ভালো করবেন কি মন্দ করবেন আমি এখনই রায় দিতে পারি না। আর ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া, এটা একটা কখনো হয়নি, হইলে একেবারে উল্টায় যাবে সবকিছু, এটা আমি বিশ্বাস করি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি দেখতে চাই যে আগে যে আহসান এইচ মনসুর ছিলেন, যাকে নিয়ে কিছু সমালোচনাও আছে, আবার প্রশংসাও আছে, তো সেই ধারাবাহিকতা বা তার চেয়ে ভালো কিছু করতে পারেন কিনা। ব্যবসায়ী হিসেবে তার যেহেতু আর্থিক কর্মকাণ্ডের সাথে তার ঘনিষ্ঠতা আছে, যোগাযোগ আছে, নিশ্চয়ই তার উপরে সরকার আস্থা রেখেছে। এমনিতে হুট করে একজনকে দেয়নি রাস্তা থেকে ধরে এনে, তাই না? তদবির হলো আর এনে দিছে তা তো না। হ্যাঁ, বিএনপি রাজনীতির সাথে তার সংযুক্ততা থাকতে পারে, সমস্যা কি? পলিটিক্যাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাজনৈতিক লোক থাকবে, তারা আইন কানুন মেনে সরকারের যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সরকারের সুনাম মর্যাদা দক্ষতা সবকিছু রক্ষা করেই তো সে চলবে, তাই না? তার উপরে যত কন্ট্রোল থাকবে সরকারের, অন্য ব্যক্তির উপর তো নাও থাকতে পারে, সে কথা নাও শুনতে পারে। সুতরাং এটাকে আমি অপরাধ মনে করি না। তো বিষয়টা হচ্ছে যে আপনি তার সম্পর্কে জানলেন না, চিনলেন না, একেবারে দেখলাম যে এনসিপির কয়েকজন নেতা বলছে যে কি এবার লুটপাটের জন্য দলীয় লোকরে নিয়ে আসা হয়েছে, আহসান এইচ মনসুরকে সরানোর মধ্য দিয়ে ব্যাংক লুটের আবার মহড়া শুরু হবে। এগুলি হলো খুব আগাম মন্তব্য। এখানে জামাতও দেখলাম নেতৃবৃন্দ যুক্ত হলো এই সমালোচনায়, এনসিপির নেতারাও যুক্ত হয়েছে। এখন সবকিছুতেই জামাত এবং এনসিপির নেতারা একেবারে লাফায় পড়তেছে। বোঝা যায় তাদের মধ্যে এখন শুধু নির্বাচনী ঐক্য না, এখন একটা রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়েছে। ভালো, কিন্তু আমার বক্তব্য হলো যে আগের জন যেভাবে চলে গেলেন, এই যাওয়াটা খুব সুন্দর হওয়া উচিত ছিল। নীরবে চলে গেল, উনি দেখলো, সাথে সাথে খবরে দেখলো চলে গেল না। কেন? ওনাকে ফোন করবেন অর্থমন্ত্রী, ফোন করে বলবেন যে আমরা তো একটা চেঞ্জ করছি, এখানে আমরা নিয়োগ দিছি, আপনি এতদিন কাজ করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের এদেরকে বলবেন যে তাকে একটা বিদায় সম্বর্ধনা দেবেন, তিনি চলে যাবেন। এটা হচ্ছে শোভন, সভ্যতা একেই বলে। এখন উনি তো নীরবে তাড়াতাড়ি চলে গেলেন, তারপর তার উপদেষ্টা চলে যাচ্ছেন, তাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে এ করা হলো, অসৌজন্যমূলক আচরণ করা হলো। এটা উচিত না। বাংলাদেশ ব্যাংকের মতন একটা কেন্দ্রীয় ব্যাংকে যদি এই আচরণ হয়, এটা থাকতে হবে তো তার কালচার, তার ইকোনমিক সবকিছুতে তার চমৎকার একটা প্রতিফলন থাকবে, যেটা অন্যান্য ব্যাংক অনুসরণ করবে। কিন্তু সেখানেই যদি মাস্তানি চলে, গুন্ডামি চলে, আর বিশৃঙ্খলা চলে, অশালীন আচরণ চলে, এইটা কাম্য না। আমি সেইটার সমালোচনা করছি। নতুন যে গভর্নর এসছেন, 10:40 তিনি আসছেন, 3 গভর্নর, ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরণ করেন। কিন্তু সাথে সাথে এই যে কর্মকর্তা কর্মচারী সমিতির নামে এদের যাতে উৎপাত শুরু না হয়, তারা যদি মনে না করে যে আমরা যা খুশি তাই করব, অফিসের আইন কানুন শৃঙ্খলা নিয়ম কানুন মানবো না, এই ধরনের জন্য ওই কি বলে সমিতিগিরি বা মববাজি, এটাতে যাতে প্রশ্রয় না দেওয়া হয়। যার যার কাজ সেটা করবে। কেন্দ্রীয় ব্যাংক একটা সমিতি ইউনিয়নের কারখানা হইতে পারে না। এইটার অত্যন্ত বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর তার যে শৃঙ্খলা, এটা অত্যন্ত কঠোর। এখানে সেরা মানুষদের কর্মসংস্থান হয়, এখানে রাজনীতির কোনো অবকাশ নেই। সুতরাং এটা যাতে সবাই মাথায় রাখে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাতে সেটা প্রতিপালন করে। বাংলাদেশ ব্যাংকের এই নতুন গভর্নর মোস্তাকুর রহমান সম্পর্কে অভিযোগ আছে যে তিনি ঋণ খেলাপি, তিনি কিছু টাকা দিয়ে আর কি তার ওইটা পুনঃতফসিল করছেন, ফলে এরকম একটা লোককে কেন দেয়া হলো। তা এটার সত্যতা বা এটার পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য নেই। নিশ্চয়ই মোস্তাকুর রহমান সেটা ব্যাখ্যা দেবেন, অথবা সরকার নজর রাখবেন যদি এরকম ঘটনা ঘটে থাকে। তো মোট কথা, একজন এসছেন, যেমন তিনি বলছেন সাংবাদিকদের, এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে। আগে তো কাজ শুরু করতে হবে, কাজ শুরু করার আগে কথা বললে বিপদ। যাই হোক, আহসান এইচ মনসুরের সফলতা আছে, ব্যর্থতাও আছে। কোনো পাচার টাকা
আসেনি, এটাও সত্য। কিন্তু তিনি একজন ভালো অর্থনীতিবিদ, তার প্রশংসা আছে। তিনি অনেকগুলো ব্যাংক একত্রিত করছেন, যেগুলি ধ্বংস হয়ে যাচ্ছিল, যে সমস্ত ব্যাংক, সেগুলিকে রক্ষার চেষ্টা করছেন। এখন তার এই পদ্ধতি নিয়ে সমালোচনা থাকতে পারে। এখন কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, তার ধারাবাহিকতায় মোস্তাকুর রহমান দায়িত্ব পালন করবেন, এটা নিয়ে উত্তেজনা তো নাই। এটা তো ওই মানে ক্ষমতা দখলের মতন না, যে জামাত নির্বাচনে আসতে পারলো না ক্ষমতায়, অথবা হেরে গেল, বা বিএনপি চলে আসলো, এরকম ক্ষমতা বদলের বিষয় না। এখানে আর্থিক খাতগুলোতে রদবদল হবে। তার সরকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেখবে যে কে ভালো কে মন্দ, তার ভিত্তিতে এখানে নিয়োগ বদলি সবকিছু হবে। এটা নিয়ে মানে মাঠ গরম করে একটা বিশৃঙ্খলা তৈরি করা, বিশেষ করে আর্থিক খাত যেহেতু খুবই স্পর্শকাতর, এটা আমি মনে করি অর্থহীন।